2024 সালের নভেম্বরের শুরুর দিকে সীতাপাড় থেকে ডাউনহিল মারার উদ্দেশ্য নিয়ে আমরা দুই বন্ধু হাজির হয়েছিলাম রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর তীরে অবস্থিত এই লিচু বাগানের ফেরিঘাট। এর আগে অনেকবার আসছে এইখানে। তো এবার হলো সাইকেল নিয়ে সীতাপাড় জয় করার আর কি একটা মোটামুটি একটা পরিকল্পনা আছে। ফেরি পার হয়ে পরে ওই পারে ওই পার থেকে একটা বড় বোট নিলাম। এই বোটে করে আমরা যাবো চিতমরম পাড়া নামক একটা পাড়া আছে নাকি, ওইখান থেকে সীতাপাড়ে উঠতে হয়। তো বোটে উঠে আর কি অ্যাজ ইউজুয়াল চারপাশে দেখতেছি, দূরে চন্দ্রকোনা পেপার মিলস দেখা যেতেছে এবং দূরে ওই সীতাপাড়ও দেখা যেতেছে, যেটা কি না মানে ক্যামেরা দেখে মনে হচ্ছে একটা লাভ দিয়ে উঠা যাবে, কিন্তু বাস্তবতা তো আমরা সবাই জানি। চারপাশ দেখতে দেখতে আমরা চিতপুরম পাড়ায় পৌঁছে গেছি। আরে কুকুরটাই কিছু খায় না। একটা শীর্ণকায় কুকুর দেখে কথা বুঝলাম, বাই দ্য ওয়ে। এইখান থেকে আর কি আমাদের সাইকেল ঠেলাঠেলি শুরু করতে হবে এখন। আমি জানি না কতক্ষণ লাগবে, তখনও জানতাম না। এখন তো জানি, এখন তো এডিট করতে বসছি। তো তখন কতক্ষণ লাগবে, কি আসে বিষয়ে কুই যাবো কিছুই বুঝতেছিলাম না আসলে। উপরে উঠুন, একটু ওপেন হবো না আর একটু বেশি স্ট্রিম দেখে দিকে পড়ে গেছে। পুলোটা কান্দে নিয়ে উঠতেছে সাইকেলটাকে, আহারে। এই রাস্তা হলো কিন্তু আবার শেষ। না, নাম তো অন্যদিক দিয়ে, যদি অন্যদিক দিয়ে এরকম হয় তাহলে কিন্তু সমস্যা। ওই যে কর্ণফুলী পেপার মিল দেখা যায় রে, কর্ণফুলী বলবো চন্দ্রকোনা বলবো, যেটাই বল, কর্ণফুলী নদী দেখা যাইতে আছে। ক্যাসেলের মতো লাগতেছে একটা, মনে হচ্ছে। এভাবেই উঠতে উঠতে আমরা সীতা পাহাড়ের পাড়ায় পৌঁছে গেলাম। একটা পাহাড়ের পাতাতে সেটা পাড়া আছে। তো টিপিক্যাল একটা বান্দরবান, মিয়ানমার, রাঙামাটি, খাগড়াছড়ি এই অঞ্চলের পাড়ার মতোই, তেমন কোনো স্পেশাল কিছু নাই। একটা ছাগলের সাথে দেখা ইন্টারেস্টিং। আর কখনো হয়তো বা দেখা হবে না ছাগলটার সাথে, হয়তো বা কারো পেটে আছে, অথবা পেট থেকে পায়খানা বের হয়ে গেছে, বলা যেতেছে না আসলে। তো এই পাড়া থেকে কিছুটা সামনে আগানোর পর আমরা একটা বট গাছ পাই, এরকম অ্যাজ ইউজুয়াল এগেইন মানে বান্দরবানের বিশাল বিশাল সব পাহাড়ের মধ্যে এরকম একটা বিশাল বিশাল বট গাছ থাকে কতগুলা। তো এখানে কতগুলো পাহাড়ি ছেলের সাথে আমাদের পরিচয় হয়। তো ওরা আবার আমাদের সাইকেল দেখে খুবই কৌতূহলী হয়ে গেছে যে এরকম সাইকেল ধরো আমরা কোনো দেখিনি ভাই, আমাদের চালাইতে দেন। তো চালাইতে গিয়ে সাইকেলের চাক্কা নষ্ট করে বলছে, চাকা ঘুরতেছে না আর কি। তো পুরা বেচারা বেচারার একজনের আত্মা পুরো হাতে এসে পড়ছে। এরকম একটা মুহূর্ত চোখ নষ্ট করে ফেলা। ঠিক আছে, সুন্দর। চলো উল্টাই। ও মনে ভয় পেয়ে গেছিল। হ্যাঁ। ভয় পেয়ে গেছিল। আমি বুঝছি ও ভয় পেয়ে গেছে। এরকম হয়, এটা সমস্যা না। আসে এনিওয়ে, তো এখন ওদের বিদায় দেওয়ার পরে আমরা সীতাপাড় খোঁজার উদ্দেশ্যে রওনা হইলাম, যেটা একটা ভুল ডিসিশন ছিল বাই দা ওয়ে। আমাদের উচিত ছিল ওই বট গাছের ওইখান থেকে ডান দিকে একটা রাস্তা গেছে, ওখান দিয়ে ডাউনহিল মারা। বাট কি মনে হয়, বাইরে হবো না? আসলে মানুষ শিখে না, এটাই হলো কথা। আমার তো বাইরে লাগতেছে। মেহেদি 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 সাইকেলটা নামতে হবে, সাইকেলটা নামতে হবে। এটা নামা সম্ভব না। আমার মোবাইলের ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো, তখন রোয়ানের মোবাইলের চার্জও চলে যেতেছিল। তো এর মধ্যেই আসলে ম্যাপ ট্যাপ দেখা বিভিন্নভাবে চেষ্টা করতেছিলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের আর কোনো একটা রাস্তা বের করার, কিন্তু পাইতেছিলাম না। তার উপরে অদ্ভুত সব আওয়াজ শুনতেছিলাম ঝোপে ঝাড়ে। আওয়াজটা কোন সাউয়া করে কত জঙ্গলের মধ্যে মনে হচ্ছে হাতি টাতি আছে কিনা, কারণ যতটা হাতিদের বন্যপ্রাণী ওভারনো তো একটা কাপ্তাই ওই অঞ্চলটা। তো আমরা হাতির গুটু আবার দেখতেছিলাম। তো এই কারণে আরও ভয় বাড়তেছিল যে কোনো একটা হাতির সামনে যদি ইনকেস পুরা যায়, সব কেস তো মনে করেন যে ওই জায়গাতেই ডিসমিসড। নো 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 প্লিজ, আস্তে 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 আস্তে। ব্যথা পাইছোস? ব্যথা না বলে সমস্যা নেই, উঠাবো উঠাবো উঠাবো। হে পারবি সোজা করতে নাকি আমার আসতে বুঝছে? ভাই এই জঙ্গল মারা যাবো কীভাবে? এটা কি সম্ভব? না, রোহন চাকা স্লিপ করে, সাবধান, একদম সাবধান, একদম সাবধান। আমাদের চালা যেতে কোনো কথা নাই। আমরা আসলে ধীরে ধীরে বুঝতে শুরু করছিলাম যে সীতাপাড় আমরা পাইতেছি না,
যেহেতু আমরা ওই দিনই আর কি রওনা দিব রাত্রেবেলা, সো একদিনের মাথায় এরকম যদি হইতো যে আমাদের লক্ষ্যই ছিল 2-3 দিন যে আমরা এই পাহাড় খুঁজে বের করব, তাহলে সেক্ষেত্রে একটা কথা ছিল। এই কারণে আর কি আমরা সীতা পাহাড়ের কোয়েস্ট বাদ দিয়ে চিন্তা করলাম যে খাওয়া দাওয়া করি, নিচ থেকে যে লোকালয় থেকে যে খাবার আনছি একটা জঙ্গলের একটা কোনো এক জায়গায় বসে আমরা একসাথে খাওয়া দাওয়া কমপ্লিট করে, মানসিকভাবে তো ভেঙে পড়ছে ঠিক আছে, কিন্তু শরীরটা তো ঠিক রাখতে হবে এই জায়গাতে। এই কারণে ওইখানে সিদ্ধান্ত নিলাম যে খাওয়া দাওয়া করে আমরা যেখান থেকে ওই ছেলেদের বিদায় দিয়েছিলাম সেখানে যাব আর কি। সেখান থেকে একটা ডান দিকে একটা মন্দিরের মতো ছিল, একটা বুদ্ধ মন্দির। তো আমরা ওই মন্দিরে গিয়ে দেখি পানি পাই কিনা। ও বাই দ্য ওয়ে, আমাদের প্রচুর পানির পিপাসা পেয়েছিল তখন, আমরা পানিও নিই নেই। নাস্তা করলাম ওখানে বসে আর জঙ্গলের মধ্যে রুটি দিয়ে। তো রুটি খাওয়ার পর তো মানে স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল পানির যে পিপাসাটা পায়, তো আমরা যে পরিমাণ পানি নিয়েছিলাম তার জন্য এনাফ ছিল না সেটা। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে কিছুক্ষণ তো চিন্তা করলাম যে উঠি, গিয়ে আমরা আবার চালানো শুরু করি। তো চমৎকার একটা রাস্তা, দূরে সেই কর্ণফুলী নদী সেই বঙ্গোপসাগরের দিকে যে চলে গেছে সেটা দেখা যেতেছে, এক্সেলেন্ট একটা ভিউ। তো তখন আসলে বুঝি নাই যে একটা খুবই বড় রকমের দুর্ঘটনা ঘটতেও ঘটবে না আমাদের লাইফে। রিস্ক রিস্ক আছে, রিস্ক আছে। হ্যাঁ, আটকাইছোস আটকাইছোস। তাড়াহুড়ো করে যেতে গিয়ে আবার আমার পায়ের আঙ্গুলের মধ্যে চেন ঢুকে গেছে, কী একটা অবস্থা। আমি কেন জানি মনে হয়েছিল রে, আমার কেন জানি মনে হয়েছিল পোলা পুরা খাদের মধ্যে পড়ে গেছে, কপালটা বলো খাদের মধ্যে ঝোপঝাড় আছে, ওই ঝোপঝাড়ের মধ্যে ও আর সাইকেল সহ আটকাইছে। আদারওয়াইজ এই খাদ যে কই গিয়ে নামছে এটা আল্লাহ ভালো জানে। তুই কোন জায়গা দিয়ে পড়লি? এই আমি কইতেছিলাম রিস্ক, শুনোস না তুই? নিচ থেকে দিয়ে আমি চাক্কাটা ধরতেছি। যথেষ্ট মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছি, কারণ আমি যদি প্যানিক করি আবার তাহলে জিনিসটা ওর মধ্যে ছড়াইব, স্বাভাবিক। এটা ও তো পড়ছে নিচে। তো আস্তে ধীরে আমরা আর কি ওই মন্দিরের দিকে আগানো শুরু করলাম, যেখানে গেলে হয়তো বা আমরা পানি পাইতে পারি, হয়তো বা আমরা জানি না তখনও। ওই যে মন্দির দেখা যাইতেছে, আমরা ওইখানে যাবো আর কি। সাবাস সাবাস, একদম একটু মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম ওরে। 100 এই যে এই জায়গায় খাওয়া লাগতো, তাই না? আমরা একটু বলা যায় আর কি একটু স্কেপটিসিজম নিয়ে আর কি আস্তে আস্তে নামা শুরু করলাম। ইন দ্য মিডল অফ একদম নো হয় একটা জায়গাতে এরকম একটা মন্দির, তো হন্টেড কিছু তো থাকতে পারে, বলা যায় না। তো মন্দিরে গিয়ে আর কি একজনকে পাইছিলাম বাই দ্য ওয়ে। তো সে খুব একটা যে সুপার ফ্রেন্ডলি এরকম মনে হলো না, বাট নেভারথলেস আমাদের পানি দিছে উনি, আমাদের পানি দরকার ছিল, পানি দিছে। সো আমরা আর কি আর এর চেয়ে বেশি আর কি এক্সপেক্ট করতেই পারি, তাই না? আর আরেকটা ব্যাপার কি, যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারের ক্ষেত্রে জন্য অনেক সময় মনে হয় যে একটা মানুষ আনফ্রেন্ডলি বা হ্যান ত্যান। তো অ্যাকচুয়ালি হয়তো বা ল্যাঙ্গুয়েজটা হয়তো ওনার ভালো জানা থাকলে আর একটু ফ্রেন্ডলি মনে হতো বিষয়টা, এরকম আর কি। তো হু নোজ। আপনাদের এখানে কারেন্ট আছে না? আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দিতে পারবো? ওনারে দেখাই, তারপর সাগরটা দেখে ওনারে, উনি মনে চিনবে, তাই না? ফোনে চার্জ দেওয়া যাবে? চার্জার আছে আমার, ভিতরে যাবো? ওনার ভিতরে চার্জার। আমি আবার হালকা একটা গুঁতা দিয়ে আবার মানে বললাম যে যা ভিতরে যা, কিছুই হবো না, আমি তো আছি। মন ভরা পানি খাইলাম, অনেক ধন্যবাদ লোকটাকে, পানি দিছে আমাদেরকে এবং মোবাইলের চার্জও দিতে দিল। এখানে আবার এত উঁচু একটা পাহাড়ে এখানে মানে সারপ্রাইজিংলি আবার বিদ্যুৎ বিল আছে। মন্দির তো সম্ভবত এখানে আর কি বিদ্যুৎ আনছে আর কি, যেহেতু গুরুত্বপূর্ণ একটা প্লেস মানুষের গ্যাদারিংয়ের। তো আমরা যেই একটা কন্টিনিউয়াস লং ডাউনহিলের একটা আশায় আসছিলাম অফ রোড, সেটা আমরা এখনও নিশ্চিত না যে পাবো কি না। এখানে আরও কিছু মানুষগুলো দেখা হয়ে তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে না, আমরা ডান দিকে যাব। তো মোটামুটি আমরা অনিশ্চিত ছিলাম যে এখানে আমাদের ট্যুরটা আসলে কই যাইতেছে। এত দূর আসলাম, আমরা যে চাইছিলাম যে একটা অফ রোডে ডাউনহিল হবো, একটা লম্বা ডাউনহিল হবো, সেটা আদৌ পাবো কি পাবো না এরকম একটা সন্দেহ ছিলাম। তবে আপাতত আর কি একটু রেস্ট নেবো আর কি এই জায়গাতে, একটু একটা ছায়া পাইছি, একটু শেল্টার পাইছি, একটু রেস্ট নেবো আর কি।
এরপরটা পরের হিসাব আর কি। অনিশ্চয়তার মধ্যেও তো একটা শান্তি আছে, একটা অ্যাডভেঞ্চার একটা ব্যাপার লুকিয়ে থাকে।